ভোলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এখন চরম অস্তিত্ব সংকটে থাকা এক জনপদ। মেঘনার ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ২,০০০-এর বেশি পরিবার নদী ভাঙন ও জলবায়ু ঝুঁকির মধ্যে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত নদী ভাঙন রোধ ও টেকসই পুনর্বাসন না হলে পুরো জনপদ মেঘনার গর্ভে হারিয়ে যাওয়ার শঙ্কা আরও তীব্র হবে। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, ধাপে ধাপে এই চরে মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। ৮০ বছর বয়সী রতন শিকদার ৩ দশকে ৩বার নদীগর্ভে হারিয়েছেন তার বসতভিটা, জমি ও জীবনের সব সঞ্চয়। প্রতিবারই নতুন করে ঘুরে দাঁড়ালেও এখনো তার বসবাস সেই ভাঙন আতঙ্কে। এই নদীর গর্ভে 1150 ফ্যামিলি আসলাম, সব নদী ফেলেন করে দিয়েছে। আমাকে ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, চলার কোনো রাস্তা নেই, ঘাট নেই, আমরা অসহায় না। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। শুধু রতন শিকদারই নন, মালেক ফরাজি, হোসেন গাজী সহ অন্তত ২,০০০ পরিবার প্রতিনিয়তই থাকেন নদী ভাঙনের শঙ্কায়। বসতভিটা হারিয়ে তাদের ঠিকানা এখন আশ্রয় কেন্দ্র। অভিযোগ আছে, এসব আশ্রয় কেন্দ্রেও রয়েছে নিরাপত্তার শঙ্কা। নদী আমাদেরকে 3বার ভাঙছে, এখন আমরা রাস্তার আশেপাশে বসবাস করতেছি। আমরা কই যাইমু, কই থাকমু, কি করুম, আমাদের কোনো তথ্য নাই। এনে অস্থায়ীভাবে আসি, আর মনে হয় কিছুদিন এখানে থাকতে পারবো। পুরো চরে নেই বিদ্যুৎ সংযোগ, নেই কোনো স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র কিংবা মৌলিক নাগরিক সুবিধা। জীবিকার একমাত্র ভরসা মাছ ধরা ও কৃষিকাজ। সরকারি সেবার বাইরে থেকেও প্রতিদিন বেঁচে থাকার অনিঃশেষ লড়াই এই জনপদের মানুষের। নৌকা নিয়ে নিজে বাড়ি হাসপাতাল নিজে নিলে আমাকে লোক থাকে না। আমাকে স্কুলে আমরা কই পড়বো? যাতায়াতের আমাকে কোনো লাইন নাই, আমরা কিভাবে চলাফেরা করব? চরটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার, যা চলে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এর বাইরে জরুরি পরিস্থিতিতে বাসিন্দারা আটকা পড়েন নদীর বিচ্ছিন্নতায়। নেই রাষ্ট্রীয় কোনো সুবিধা, এমনকি সম্প্রতি চালু হওয়া সরকারি কার্ডও না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আমরা অনেক ছোট তাল থেকে জালিয়াগিরি করি, আমাকে জেলে কাট হয় না, ওই যারা উত্তরে থাকে এগো কাট হয়। আমরা কৃষক কাঠও পাই না, ফ্যামিলি কাঠও পাই না, আর কোনো বক্সবার্তাটা তো আমাকে কোনো নাই। ভোলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন এই জনপদ মাঝের চর, যেখানে নেই বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা হাসপাতাল। এমনকি বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের অংশ হিসাবে এখানে পৌঁছায়নি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা মৎস্য কার্ড। নদী ভাঙনের বড় কারণ হিসেবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে দায়ী করা হয়। চরবাসীদের অভিযোগ, অবৈধ ও নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনেই গতিপথ বদলে আগ্রাসী হচ্ছে মেঘনা। এই যে নদীতে মনে করেন মাটি কাটতেছে ডেরেজার দিয়া, এই ডেরেজারে মাটি কাটলে আমাকে এগুলি ভাঙতে হয় বেশি। ডেরেজারের মাটি কাটা কোনো রকমই বন্ধ করে না তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই জনপদের মানুষের দুর্দশার কথা আমলে নিয়েছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। শহরাঞ্চলের মানুষের যে কষ্ট এবং আমাদের সম্মানিত নাগরিক হিসেবে তাদেরকে যে তাদের এই সেবাগুলো দেওয়ার যে বিষয়টা, সেটি আমরা অ্যাক্টিভভাবে বিবেচনায় রেখেছি, সরকারও বিবেচনায় রেখেছে। আমরা দেখছি যে যে জায়গাগুলোতে আপনার বেশি ঝুঁকিপূর্ণ, সেই জায়গাগুলো কীভাবে রক্ষা করা যায় সেই বিষয় নিয়ে আমরা যে ব্যবস্থাপনা আছে সেই সব জায়গাতেও আমরা এই বিষয় নিয়ে কাজ করছি। নানানভাবে নানান প্রজেক্টের মাধ্যমে জলবায়ু পরিবর্তন তহবিল এবং অন্যান্য বিভিন্নভাবে আপনার এই জিনিসগুলোকে রিহ্যাব করার জন্য চেষ্টা করা হচ্ছে। সব হারানোর পরও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন মাঝের চরের মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণ, নিরাপদ বসতি তৈরি এবং রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে না পারলে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে চরটি। শঙ্কা অনেকের। মেঘনার বুক চিরে দাঁড়িয়ে থাকা এই মাঝের চর সময়ের সঙ্গে অসম লড়াইয়ের গল্প। একদিকে বিদ্যুৎহীন অন্ধকার, অন্যদিকে নদী ভাঙনের আতঙ্ক। এই দুই সংকটের মধ্য দিয়েই এখানকার মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বদলে যাচ্ছে নদীর গতিপথ, হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও জীবনের শেষ সম্বল। তবুও টিকে থাকার লড়াইয়ে আপ্রাণ চেষ্টা এই চরবাসীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ভোলা।